প্রেম যখন আপনার জীবনে আসবে আপনি টেরও পাবেন না। আপনার কাছে পারমিশন নেবে না, হুট করে আপনার হৃদয়ের ভিতরে একটা বাসা বেঁধে ফেলবে। আপনি খুব অদ্ভুত করে কথা বলেন। আপনাকে যত দেখি ততই অবাক হই। আমাকে বাইরে থেকে যেমন দেখা যায়, আমি ভিতরের মানুষটা অমন না। ভিতরে কিরকম? যতটুকু জানেন অতটুকু থাক, বাকিটা তো ব্যক্তিগত। মানুষ হচ্ছে বেশি কিসের প্রেম করে জানেন? কিসের? কথা। একটা মানুষের কথা বলার ধরন, শক্তচয়ন, এগুলো আরেকটা মানুষকে আকৃষ্ট করে। আর আমার মনে হয় আপনি সে ব্যাপারে অনেক দক্ষ। মোটেও দক্ষ না। চলো আমরাও ঢাকায় যাই, আমার লগেও ঘুরবা, অসুবিধা আছে? কি রে আমিরা, কি সমস্যা তোর? সমস্যা? কিসের সমস্যা? কোনো সমস্যা নাই তো? কিরে কোনো সমস্যা আছে? কস্তাকে ওই ভাই কোনো সমস্যা নাই, ভাবি শুধু শুধু খালি মনে করে সমস্যা। ভাই একটা সমস্যা কিন্তু আছে, তোর ভাবিরে কারো লোকে দেখছে তো তা না এর ভিতরে জানি কেমন করে। তবে তোমার কথা যখন ভাবি তখন কিন্তু খুব আরাম লাগে, খুব শান্তি পায়, মনের ভিতরে ভাল লাগা কাজ। ছাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায়। শোন, আমাকে এগুলো কথা বলবি না আমিরা। আর ইলেকশনে এত বাজে ভাবে হারার পরে সরকার বাড়ির কাউকে চেহারা দেখাতে তোর লজ্জা লাগে না? চলো এখান থেকে, চলো। কোন সাহসে তুই এই বাড়িতে এসেছিস? কে তোকে এই বাড়িতে আসার সাহস দিয়েছে? তোর মা আজ থেকে 25 বছর আগে এই সরকার বাড়ির মান সম্মান সব তুলোর সাথে মিশিয়ে দিয়ে ওই চৌধুরী বাড়ির পায়ের কাছে নিয়ে ফেলেছে। সেদিন থেকে তোর মায়ের এই বাড়িতে ঢোকা নিষেধ হয়েছে। বাড়ির দরজা তোর মায়ের জন্য চিরদিনের জন্য বন্ধ হয়ে গেছে, তোর জন্য এই বাড়ির দরজা চিরদিনের জন্য বন্ধ হয়ে গেছে। তোর মা নিজের সুখের জন্য আমার যে পাপ, যার কথায় 10 গ্রামের মানুষজন উত্তপ্ত, সেই পাপের মুখে চুনকালি মেখেছে। শেষ জীবনে আমার সেই পাপ কোনোদিন আর মাথা উঁচু করে কথা বলতে পারেনি। রাগে অভিমানে দুঃখে ধুকে ধুকে মরেছে আমার বাপ। আমি সেই জিনিস ভুলি নাই। তুই সেই 25 বছর পর সেই পুরনো ইতিহাস আবার পুনরাবৃত্তি করতে এসেছিস।